হ্যালো, আসসালামু আলাইকুম। আমি দেবী দেবী গাফার পেজ থেকে দেবী। অনেকেই আমার কাছ থেকে এডেনিয়াম নিয়েছেন বা অনেকের আছে কখন পাল্টাবেন বা কিভাবে পাল্টাবেন, মাটি পাল্টাতে হয় কি করবেন বুঝতে পারেন না, যে জন্য আজকে আমি এইটা নিয়ে আসছি। কিভাবে প্রথমেই এই টবটা আমার 6 ইঞ্চি টব, এখানে জায়গা নাই, অল্প একটু জায়গা, এই জায়গার মধ্যে এটা বড় হতে পারছে না, কিন্তু এর চেয়ে এরকম ডবল ডাবল জায়গাও দেওয়া যাবে না। এডেনিয়ামের একটা ধর্ম হলো এটা যায় এর চেয়ে 1-2 ইঞ্চি পাশে বাড়ানো যায়। এর চেয়ে এই গাছে যদি আপনি 5 ইঞ্চি বাড়ানো অনেক বড়, এত বড় একটা টব দেন, এই গাছ মারা যাবে, কারণ এটা যে মোটা, এটার ভিতরে সব পানি, নিজেই পানি জমা করে রাখে, এটার জন্মগত অভ্যাসই এটা। তো অ্যাডেনিয়ামের আরেকটা সেন্সিটিভ ব্যাপার হলো কিছুতেই পানি জমতে দেওয়া যাবে না, এরা পানি পছন্দ করে না, একদমই না। আমি এটা পাল্টানোর জন্য আরেকটা টব নিয়েছি। আমার টবটা দেখেন কি পরিমাণ ছিদ্র। এটা বারবিকিউর শিক চুলায় গরম করে আমি এইভাবে টবটা ছিদ্র করে নিয়েছি, অসংখ্য ছিদ্র। এরকমই ছিদ্র রাখবেন, যে কোনো গাছেই এরকম ছিদ্র রাখা উচিত। কোনো গাছে পানি পছন্দ করা গাছও ছিদ্র ছাড়া গাছ ভালো থাকবে না। পানি দেওয়ার 1 মিনিটের 30 সেকেন্ডের মধ্যে নেমে যেতে হবে। আমি এখানে এটাকে প্রথমে ইটের এই যে কিছু সুরকি, ইটের সুরকি আমার ভাঙানো থাকে, আমি কিছু ইটের সুরকি দিয়ে দিচ্ছি। আর একটু ইটের সুরকি দিলাম এখানে এইটুকু, যাতে ছিদ্রগুলো দেখা না যায়। তার উপরে আমি একটু বালি দিব। আমার কাছে মোটা সিলিকন বালি আছে, এটাই দেওয়া উচিত। আর যাদের মোটা সিলিকন বালি থাকবে না, ওনারা চিকন বালি দিতে পারেন বা ঘাস দিতে পারেন। এরপরে আমি এখানে দিয়ে দিব কিছু আমার বাগানের গাছের যে অপ্রয়োজনীয় ঘাসগুলো হয়, গাছ থেকে যখন আমরা উঠিয়ে ফেলে দিই, ওই সময় ফেলে না দিয়ে ঘাসগুলো আমি রেখে দিই। এইটা তো একে তো ভার্মি কম্পোস্ট টাইপের যে সার, পাতা সার, এটাকে কি বলে, লিফ মোল্ড, এই টাইপের সার হিসাবে কাজ করবে। এখন আমি এই গাছটা বের করব কিভাবে। এটা 2 রকম প্রক্রিয়া থাকে। একটা হলো এই গাছটা পুরোপুরি উঠে মাটি সব ফেলে দিয়ে ধুয়ে শুকিয়ে শিকড় বাছাই করে তারপরে দেওয়া। আরেকটা হলো আমার যেহেতু হাজার হাজার গাছ, বা অনেকের সময় নেই, অনেকে এটা করতে ভয় পান, গাছ কি না কি হবে, উঠিয়ে শুকিয়ে এটা রেখে দিলে, এটা 1 মাসে যদি মাটি ছাড়া রেখে দেওয়া হয় কিচ্ছু হবে না, এটা উঁচা কর, সাবের এটা উঁচা কর। তো আমি যেহেতু গাছ পাল্টাবো, মাটি ফেলবো না এবার, এই বছর আমি সময় কমের জন্য মাটি ফেলিনি, সব এইভাবে পাল্টে নিয়েছি। এইভাবে আস্তে আস্তে, এটা আমি আগেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যে গাছের কিচ্ছু হয়নি, গাছ যেভাবে ছিল ওইভাবে আছে। এখন এইটার মধ্যে আমি বসিয়ে দেব এইভাবে, ঠিক এইভাবে। সাব্বির এটা ধর, এইভাবে মাঝামাঝি জায়গায় বসিয়ে দিব। নিচে যে ঘাসগুলো দিয়েছিলাম ওগুলা কাজ দিবে, সার হিসেবে কাজ করবে। তো আমি এখানে এবার আমার এখানে মাটি বানানো আছে, ডেনিয়ামের মাটি। মাটি বলতে এখানে মাটি না, আসলে এখানে কোনো মাটি নেই। এখানে আমার ক্যামেরা একটু সরে যাচ্ছে, মাফ করবেন, বাম হাতে ক্যামেরা, ডান হাতে কাজ করতে হচ্ছে। তো মাটি বলতে ইটা, ছোট ইটা, বড় ইটা, পাতা গুঁড়া, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়া, শিঙের গুঁড়া, চিকন বালি, মোটা বালি, এরকম 10টা-12টা উপাদান দিয়ে, নিম খোল, এইভাবে 10টা-12টা উপাদান দিয়ে আমার এই মাটি তৈরি। মাটি আমার তৈরি ছিল। আমি এখানে একটু পানি দেওয়ার জায়গাও রাখিনি, কারণ সামনে বর্ষাকাল। আজকে মার্চের 22 তারিখ, যে কোনো সময় বৃষ্টি, বা এপ্রিল, মে, জুন, এগুলো লাগাতার বৃষ্টি হতে থাকে। এই জন্য মাটি একটু বাঁকা হয়ে যাচ্ছে, তো সোজা করে ধর। এইখানে একটু থেকে গেলে অসুবিধা নেই। আমি এই মাটিটা, পাড়ের যে মাটিটা ছিল, এটা নামিয়ে দিলাম। এটা শিকড় যত দেখা যাবে, নিচের রেকর্ড এক্সট্রা যত দেখা যাবে, তত এই গাছের সৌন্দর্য। আমি এইভাবে করে দিলাম। এইখানে আপনারা
দিবেন, যেটা আমার অন্য ভিডিওগুলোতে আছে ম্যান সার দেওয়ার কথা। আজকে আমার ম্যান সার গুলানো নাই বলে আমি গুঁড়া ম্যান সার আছে, গুলিয়ে দিতে হয় 1 লিটার পানিতে আধা চামচ ম্যান সার গুলিয়ে দিতে হয়। তো আমি এখানে একটু ম্যান সার দিয়ে দিলাম। যে কোনো সারের দোকানে আপনি ম্যান সার বললে হবে। এটা আসলে এটার কাজ হলো ছত্রাকনাশক। আমার যে এখন যে মাটিগুলো দিলাম ওতে যদি ছত্রাক থাকে গাছটাকে আক্রমণ করবে, এটা ছত্রাকনাশক। পানি দেখ, এখন ধরতে হবে না, ছেড়ে দে। এইভাবে পানি দিয়ে গাছটাকে আমি ভিজিয়ে দিব। ভিডিওটা বোধহয় লম্বা হয়ে যাবে, আমি কম কথার মধ্যে তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিলাম, হবে না মনে হচ্ছে। এখানে আরও কাজ আছে, সেটা হলো আমি আজকে গাছটাকে কাটবো। সবগুলো গাছ এইভাবে কেটে দিয়েছি আমি, সেই ফেব্রুয়ারি থেকে শুরু করেছি। এখন আমার গাছ কাটা এরকম কিছু কিছু গাছ এরকম চেঞ্জ করা শেষ হয়নি। এগুলো আমি দিলাম এটা যে ড্যাপ সার, ড্যাপ, এটা 10 ইঞ্চি পড়তো, আমি এই কয়েকটা দিয়ে দিলাম, অল্প কয়েকটা, বেশি দিলে কিন্তু গাছ মারা যাবে। তারপর আমি এইটার আন্দাজে এই 1 চামচ, সমান 1 চামচ চারিদিকে গাছের গোড়ায় না, যতখানি এইদিকে পারা যায়। এই আবার অল্প অল্প আস্তে আস্তে পানি দে, আমি এইটুকু দিয়ে দিলাম। এটা এভাবে নাড়ায় দিয়ে দিলে চারিদিকে অল্প অল্প পানিটা এমনভাবে দিতে হবে আপনার টবের নিচ দিয়ে পানি বের হবে। বের হতে দেখলে ওইটাকে আপনি সরাসরি রোদে দিতে পারেন। অনেক সময় আমরা যখন মাটি ছাড়া গাছ লাগাই তখন ছায়াতে 1 সপ্তাহ রাখি, 1 সপ্তাহ পরে ওইটা বাস 1 সপ্তাহ পরে রোদে বের করে দিই, সাথে সাথে রোদে বের করে দিতে হয় না। এখন এই যে দেখেন এই গাছের একটা সমস্যা দেখা দিয়েছে, এটা হলো এগুলোকে কি বলে, সাদা সাদা সবার কাছে হয়, এখন আমি নাম ভুলে গিয়েছি। আপনাদের যাদের গাছে হয় তারা দেখলেই বুঝবেন। এই জিনিসগুলো গাছের রস টেনে ফেলে। এইটা গাছ যতই সৌন্দর্য হোক, যতই ফুল থাকুক, যতই ইয়ে হোক, আমি ফুল থাকলেও না থাকলেও কেটে ফেলি। এই জিনিসটাকে ধুয়ে দিলেও চলে যায়। আমি ব্লেডটাকে এই অ্যালোভেরার মধ্যে এভাবে কেটে আমি শোধন করে নিয়েছি। এটা অ্যালোভেরাটা সেভলনের কাজ করে, যেটা আমরা যেমন কোনো কিছু কাটার জন্য যেন ব্লেডে কোনো জার্ম না থাকে, জন্য আমরা যেটা দিয়ে শোধন করি। আমি অ্যালোভেরা ঠিক ওই কাজ করে, বাগানে অ্যালোভেরা থাকে, আমি একটু অ্যালোভেরা দিয়ে ব্লেডটাকে অ্যালোভেরা কাটি। এই দিক ওই দিক 2টা পোজ দিলে হয়। এই যে এইটাতে ফুল এসছে, এখন ফুলের মায়া, ফুল সহ কাটতে খারাপ লাগে, কিন্তু এটা যত কাটবেন 1 ডাল থেকে এই যে এই 3 ডাল বের হবে, আর গাছের একটা সৌন্দর্য চলে আসবে। গাছ একদিকে লম্বা, এইখানে যেমন 2টা ডাল দেখা যাচ্ছে, এখানে একটা, একদিকে লম্বা একটা ডাল অনেকখানি লম্বা হয়ে গেছে, আর একটা ডাল নিচে রয়ে গেছে, তাহলে গাছের সৌন্দর্যটা আসে না। যেভাবে আমরা মেয়েরা চুল ট্রিম করি ওইরকম অনেকটা গাছের সৌন্দর্য ডিপেন্ড করে এই কাটার উপরে, গাছের ডালের উপরে। আমি এগুলো সব কেটে দিলাম, সব এইভাবে কেটে ফেলতে হবে। এই সাদাগুলো কিন্তু গাছের ক্ষতি করে। যদি কেউ কাটতে না চান, ধরেন আপনার গাছ কাটা আছে, ওই ক্ষেত্রে আপনি এইটাকে হাত দিয়ে একটু ডলে ফেলে এইভাবে করে করতে পারেন। অথবা 1 লিটার পানিতে আধা চা চামচ কাপড় ধোয়ার পাউডার অথবা 1 চা চামচ শ্যাম্পু গুলিয়ে আপনি স্প্রে করে দিতে পারেন। আমি এই গাছের সব আগা কেটে ফেলবো। এইভাবে যদি আমি সপ্তাহে 1 সপ্তাহ মতো শেডের নিচে রাখতে পারি, তাহলে আমার গাছের ডাল আরও সুন্দরভাবে আসবে, 2টা 3টা 4টা এইভাবে আসবে। কিন্তু আমার শেডে আর জায়গা নাই, এই জন্য আমি আজকে রোদে দিয়ে দিব। আচ্ছা, কাটা আমার শেষ হলো। এখন আমি কাটা অংশগুলোতে তো ফাঙ্গাস আসতে পারে, এরা কিন্তু মানুষের মতো কাটা জায়গাটায় ফাঙ্গাস আক্রমণ করতে পারে। এই জন্য আমি এখানে ম্যানসার, যেটা একটু আগে নিচে গুলিয়ে দিয়েছি, ওই ম্যানসার দিয়ে ক্ষতস্থানটাকে আমি ওটা কি বলবো, ক্ষতস্থানটাকে আমি যাতে ইয়ে না ধরে, ফাঙ্গাস আক্রমণ না করে, ওইটাই করে দেবো। এই গাছের মূলত সুবিধা হলো পানি লাগে না, কীটনাশক লাগে না। অনেক গাছেই দেখি কীটনাশক লাগে, বিভিন্ন রকমের পোকা আসে। আমার বাগানে কিন্তু কোনো পোকা নেই। মৌমাছি এইসব আছে, দরকারি পোকা আছে, যারা দরকারি ওগুলো আছে। গাছ খেয়ে ফেলা, ছেঙ্গা, এই ধরনের কোনো পোকা নাই। এটা এডেনিয়ামের কারণে।
আমার এটা এখন আমি রোদে দিয়ে দেবো, আর একটু পানি দেবো, পানিটা পিছন থেকে এখনও বের হয় নাই, রোদে দিয়ে দিব। একবারে না, ভিডিওটা যদি আমি একবারে না দিই, রিল হিসাবে পার্ট বাই পার্ট দিব, আপনারা দেখে নেবেন প্লিজ। যদি উপকারে লেগে থাকে আমার ভালো লাগবে।